সবাইকে পাখির চোখ এই ইউটিউব চ্যানেলে স্বাগত। দীর্ঘদিন ধরে এরকম একটা চ্যানেলের প্রয়োজনীয়তার কথা ভাবছিলাম এবং আজকে সেটা খুলেই ফেললাম। মানে তোমরা সাহস দিলে তাই খুলেই ফেললাম। কারণ ভারতবর্ষের বিশেষ করে পশ্চিমবঙ্গের ছেলেমেয়েদের সঠিক অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার চ্যানেল খুব একটা না। একটি প্রতিষ্ঠান আছে, কিন্তু সেখানে অনেক অর্থ খরচ করতে হয়, সবার পক্ষে সেই অর্থ খরচ করাটা সম্ভব হয়ে ওঠে না। তাই এই পাখির চোখ চ্যানেলটিকে খোলা, যেখানে আমরা পাখির চোখেতে ভবিষ্যতের স্বপ্ন দেখব এবং এটা তোমাদের নিজেদের চ্যানেল, এখানে কোনো অর্থের ব্যাপার নেই। আমার সাধ্যমতো যতটা গাইড করা তোমাদেরকে করব এবং আমিও আরও কয়েকজন আমার বন্ধুবান্ধবদের সঙ্গে কথাবার্তা বলেছি, তারা হেল্প করবেন বলেছেন। কিন্তু অ্যাট প্রেজেন্ট সিনারিওতে আমি গাইড করব যাতে তোমরা ভবিষ্যতে স্বাবলম্বী হয়ে উঠতে পারো। চাকরি দেবো কি না সেটা বলতে পারবো না, কারণ চাকরি আমার হাতে নেই। তবে চাকরির জন্য তোমাদেরকে তৈরি করতে পারি এবং সেটা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট, সেখানে কোনো অর্থের ব্যাপার নেই। কাজেই তোমরা যারা ভবিষ্যতে স্বপ্ন দেখতে রাজি, অনেক কিছু তিক্ত ঘটনা তোমাদের সঙ্গে হয়ে গেছে, কিন্তু যারা ভবিষ্যতে স্বপ্ন দেখতে এখনও রাজি, যারা হাল ছাড়তে রাজি নাও, তাদেরকে পাখির চোখে স্বাগত। আমি আর্নেস্ট হেমিংওয়ের একটা কথাকে খুব বিশ্বাস করি, এ ম্যান ক্যান বি ডেস্ট্রয়েড বাট নট ডিফিটেড। একটা মানুষ ধ্বংস হয়ে যাবে কিন্তু ভেঙে পড়বে না। কাজেই যারা ভেঙে পড়ে না তারাই জীবনে সফল হয়। এটা আমি আমার নিজের বাস্তব অভিজ্ঞতাতে দেখেছি। একটা সার্টেন সময়ে আমারও তোমাদের মতোই অবস্থা ছিল, চতুর্দিকে ডিপ্রেশন ছিল, কিন্তু আমি লড়ে গেছি এবং যারাই লড়ে তারাই একটা সময়, মানে এটা সুখ দুঃখের একটা সাইকেল, চক্রবৎ পরিবর্তনতে সুখানিচ দুঃখানিচ। কাজেই সুখ দুঃখের এই সাইকেলেতে সবাইকেই থাকতে হয়, কখনো সুখ আসে কখনো দুঃখ আসে। এখন হয়তো তোমাদের মানে ধরছি যারা এখনও চাকরি পাওনি তাদের দুঃখের পালা চলছে, কিন্তু আবার একটা সময় আসবে তখন তোমরা চাকরি ছাড়ারও অপশান পাবে। মানে হোপ, আমার জীবনেতে এই ঘটনাটা ঘটেছে। একটা সময় আমি চাকরি খুঁজেছি, তারপরে আমি চাকরি ছেড়েছি। আশা করব তোমাদেরও জীবনে সেই একই ঘটনা ঘটবে। চলো, ইন্ট্রোডাকশন হয়ে গেল, কাজের কথায় আসি। এই চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে সমস্ত রকম চেষ্টা করব। আমি মূলত ইংরাজির গাইডেন্স দেব এবং কয়েকজনের সঙ্গে কথাবার্তা বলেছি, তারা রাজি হয়েছেন। তবে তারা সবাই ব্যস্ত মানুষ, যদি তারা সময় সুযোগ করতে পারেন তারা তোমাদের মানে তাদের ভ্যালুয়েবল এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করবেন এবং সেখানে চাকরি পাওয়ার বিভিন্ন রকম টেকনিকও হয়তো তারা বলবেন। কি বলবেন আমি জানি না, কিছু আগে থেকে আমি দাবি করব না। যেগুলো পারবো চেষ্টা করব তোমাদেরকে সাহায্য করতে। একটা কথা বলি, যারা সেকেন্ড এসএলএসটি 2025 11-12 পরীক্ষায় বসেছিলে এবং নবম দশমের পরীক্ষাতেও বসেছো, রেজাল্ট অনেকেরই বেরিয়েছে, অনেকেই ডাক পেয়েছো, আবার অনেকেই ডাক পাওনি। তা যারা ডাক পেয়েছো এবং যারা ডাক পাওনি, যারা ইন সার্ভিস 2016 ছিলেন তারা মোটামুটি সবাই ডাক পেয়েছেন। তবে আবার 1000-2000 ডাক পাননি বলেও খবর, 1000-2001। যাই হোক, এই সমস্যাটার একটা সমাধান হয়তো হবে, তবে অ্যাট প্রেজেন্ট হয়তো হবে না। এটা এখন কন্টিনিউ এই সমস্যাটা জিয়ে রাখা হবে এবং চলবে। তবে সমস্যাটার সমাধান কীরকম হতে পারে শুরু করছি, কারণ এটাই সব থেকে বার্নিং টপিক। তবে তার আগে জাস্ট দুটো কথা বলে নিই যে 2026 এবং 2027 সরকারি চাকরির একটা সুবর্ণ সুযোগ প্রত্যেকের কাছেই আসতে চলেছে। মানে 2026 এবং 2027 প্রচুর সরকারি চাকরি হবে। একাধিক ব্যক্তি রিটায়ার্ড করবেন এবং এই ভোটের আবহাওয়াতে প্রচুর সরকারি চাকরির দ্বার খুলে যাবে। কাজেই যারা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ তারা 2026 এবং 2027কে কিন্তু পাখির চোখ করো বা টার্গেট করো, কারণ 2027-এর পরে কিন্তু আবার একটা স্যাচুরেশন আসবে। কাজেই যা করার তোমাদের এই 2026-27-এর মধ্যেই করতে হবে। এবং 2026-এ তোমরা দেখতে হবে একাধিক চাকরির নোটিফিকেশান আসছে, একাধিক জব রিলেটেড নোটিফিকেশান তোমরা 2026 এবং 2027-এর মাঝামাঝি পর্যন্ত দেখতে পাবে। কাজেই যে যেটা পাচ্ছ
গ্র্যাব দ্য অপরচুনিটিটাকে নাও, সব জায়গাতেই পরীক্ষার ফর্ম ফিল আপ করো, ট্রাই করো, জায়গাতেই ভাগ্য খুলতে পারে। মানে আমি আজকে যে প্রফেশনে আছি এই প্রফেশনটা আমি ছিলাম না, আমি অন্য প্রফেশনে ছিলাম। কাজেই এটাই বলছি যে সবার ভাগ্যই বিভিন্ন জায়গাতে খুলে যেতে পারে, তোমাদেরকে খুঁজতে হবে, একটুখানি খুঁজতে জিনিস। আজকেই কলকাতা পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবলের 2024 তার প্রিলিমসের পরীক্ষা হয়েছে। সেই প্রশ্নটা আমি দেনান দেয়ার এই চ্যানেলের আপলোড করে দিয়েছি এবং একটা শর্ট ভিডিও আকারে আপলোড করেছি। সেই ভিডিওটার ডেসক্রিপশানে যাবে, সেখানে প্রশ্নটা পুরো PDF করে দেওয়া আছে। প্রশ্নগুলোকে যেগুলো দেবো সেগুলোকে ডাউনলোড করে নেবে, তোমাদের তো কোনো অর্থ খরচ হবে না, ডাউনলোড করে নেবে এবং পারলে খাতায় ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তরগুলো লিখে নেবে। তার কারণ মোটামুটি এটা আমার অভিজ্ঞতা যে কিছু পরীক্ষা বাদ দিয়ে অন্যান্য ধরনের চাকরির পরীক্ষাগুলোর প্রশ্ন বেশ কিছু সিমিলার থাকে। এই জন্য এই পরপর যে পরীক্ষাগুলো হবে সেই প্রশ্নগুলোকে সংগ্রহ করা এবং সেগুলোকে তৈরি করাটা কিন্তু মানে চাকরি প্রার্থীদের একটা অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। হয়তো তার মধ্যে অনেক কিছুই আসবে না, কিন্তু কয়েকটা আবার আসতেও পারে। কাজেই এই জন্য আমি প্রশ্নটাকে সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছি, দেখে নেবে। সেই ভিডিওতেই ডেসক্রিপশান বক্সে যাবে, PDF-এ আমি দিয়ে দিয়েছি, লিঙ্কও দিয়ে দিয়েছি। ডাউনলোড করে নিজের একটা করে খাতা করবে এবং সেখানে এই সমস্ত এগুলো জিকে বেসড এবং অঙ্ক বেসড যে প্রশ্নগুলো আছে সেগুলো মনে, আমি তো অঙ্ক পারি না এবং জিকেতেও এখন অ্যাট প্রেজেন্ট ততটা আর মনে নেই, সেগুলোকে নিজেরা কিন্তু করে নেবে। আসি যেটা এখন বার্নিং টপিক, সেটা হচ্ছে কি হতে যাচ্ছে সেকেন্ড SLSTর ভাগ্য। সেকেন্ড SLSTর সমস্যার একটা সমাধান হয়তো হতে পারে, তবে অ্যাট প্রেজেন্ট সিনারিও তো সেটা পসিবল না। হয়তো সেই সমস্যাটার সমাধান একটু ধীরে সুস্থে টেনে হেঁচড়ে ভোট বা ভোটের পর নিয়ে যাওয়া হবে, মানে ইনফ্যাক্ট ভোটের পর নিয়ে যাওয়া হবে। এখন যেমন চলছে তেমন চলবে। তবে 6 জানুয়ারি ক্যালকাটা হাইকোর্টেতে এই সেকেন্ড SLSTর যে 10 নম্বর মানে এক্সপিরিয়েন্সের 10 নম্বর আগে এবং পরে যোগ হওয়ার ব্যাপারে কেসটা আছে, সেদিনকে একটা রায় আসতে পারে। তবে যদি ইনকেস সেদিনকে রায় না আসে, হয়তো মানে হাতে এখন তো অনেকটা সময় বেড়ে গেছে, তোমরা সবাই জানো, ওগুলোকে আর আলোচনা করছি না। হয়তো একটু পিছিয়ে গিয়ে, যেটা 13-14 তারিখের ফাইনাল ভার্ডিক্টের ডেট আছে জানুয়ারির, সেখানে গিয়েও একসঙ্গেই সব কিছুর ডিসিশন হতে পারে। না হয়ে 6 জানুয়ারি ভার্ডিক্ট আসে, তাহলে কী রকম ভার্ডিক্ট আসতে পারে? চতুর্দিকে যা খবর, মানে চতুর্দিকের যে আভাস ইঙ্গিত, সেটা হচ্ছে যে জাস্টিস হয়তো মানে ইন জেনারেল সবার কথা ভেবে, সবার কথাই তো এখানে ভাবতে হবে, কারণ এই পরীক্ষা পদ্ধতির মধ্যে অনেক ত্রুটি বিচ্যুতি রয়েছে। সবথেকে বড় কথা, এই এক্সপিরিয়েন্সের 10 নম্বর আগে যোগ হওয়ার ব্যাপার নিয়ে বিভিন্ন উঁচু তলাতে কথাবার্তা চলছে, আলোচনা সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে এবং সেই হিসাবে এক্সপিরিয়েন্সের 10 নম্বর পরে মানে ইন্টারভিউর পরে যোগ হওয়ারই প্রবাবিলিটি রয়েছে। এবং যদি সেরকম না হয় তাহলে এরকম একটা হতে পারে যে সম্পূর্ণ দুটো, মানে ইনফ্যাক্ট এটাই হওয়ার সম্ভাবনা সবথেকে অ্যাট প্রেজেন্ট সিনারিওতে বেশি, সেটা হচ্ছে সম্পূর্ণ দুটো প্যানেল 2016 যোগ্য শিক্ষকদের এবং সে সময়কার ওয়েট লিস্টেডদের নিয়ে একটা আলাদা প্যানেল, মানে সেক্ষেত্রে হয়তো তাদেরকে আবার এক্সামও নিতে হতে পারে। তার কারণ সেখানে আমরা জানি অনেক ওয়েট লিস্টেড ক্যান্ডিডেট বয়সের কারণে, মানে বয়সজনিত কারণে তারা ডাক পান, সেটা একটা সেপারেট এক্সাম হতে পারে। নট শিওর অ্যান্ড স্যাঙ্গুইন, এটা হওয়ার কথাবার্তা রয়েছে, মানে আভাস ইঙ্গিত রয়েছে। অর্থাৎ 2016 প্যানেল এবং 2025 প্যানেল, 2016 জন্য একটা নির্দিষ্ট সংখ্যক সিট সেটাকে অ্যালটেড রেখে বাকিটা 2025 ফ্রেশারদেরকে নতুন প্যানেলের মাধ্যমে চাকরির ব্যবস্থা করা, সেরকম একটা প্রবাবিলিটি ঘনীভূত হয়েছে। মানে হয় এক্সপিরিয়েন্স পিছিয়ে যাবে, মানে ইন্টারভিউর পরে যোগ হবে, অথবা এরকম কিছু একটা করার কথা হয়তো মানে জাস্টিস ভাবছেন। তার কারণ এটাই এখন চর্চার বিষয়, মানে একাধিক
মহলেতে এই কথাটাই উঠে আসছে যে ওই ধরনের কিছু একটা ভার্ডিক্ট আসতে যাচ্ছিল বলেই হয়তো এত তড়িঘড়ি করে এসএসসি লাইফলাইনটা নিয়েছে। এসএসসি এতে কতটা ইচ্ছুক জানি না, তবে যদি ভার্ডিক্ট এরকম ধরনের আসে এসএসসির কোনো উপায় থাকবে না, কারণ এসএসসি সুপ্রিম কোর্টে যাবে এবং সুপ্রিম কোর্ট তাকে কিছুটা লাইফলাইন দিতে পারে, কিন্তু সুপ্রিম কোর্ট ক্যালকাটা হাইকোর্টের এই ধরনের কোনো রায় এলে তার উপরে হস্তক্ষেপ করবে না। তার কারণ সুপ্রিম কোর্টের নির্দেশেই ক্যালকাটা হাইকোর্ট এই সমস্ত কিছু দেখাশোনা করছে। কয়েকটা জায়গায় সুপ্রিম কোর্ট স্টে অর্ডার দিচ্ছে, তার কারণ সুপ্রিম কোর্টের কিছু উপায় নেই, আর তারাও তো একটা মানসিক যন্ত্রণায় ভুগছে, সেই জন্য এইসব ঘটনাগুলো ঘটছে। যাই হোক, তবে ক্যালকাটা হাইকোর্টে এরকম একটা রায় আসতে পারে। এবং সবথেকে বড় কথা, যেটা ফাইনাল মানে 13-14 তারিখে যেটা ভার্ডিক্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, সেখানে কি হবে, মানে এই যে এক্সপায়ারি অফ প্যানেলটা আদপে লিগাল বা ইললিগাল সেই নিয়ে অনেক বাগবিতণ্ডা হবে। এবং যেটা অলরেডি সুপ্রিম কোর্ট এটাতে তো ভার্ডিক্ট একটা দিয়েই রেখেছে, এক্সপায়ারি অফ প্যানেল ইললিগাল। ক্যালকাটা হাইকোর্টেরও আগের সিঙ্গেল বেঞ্চের ভার্ডিক্ট এরকম এসছে, কাজেই এক্ষেত্রে আলাদা হওয়ার জায়গা নেই। তবে অনেক কিছুই তো হয়, যাই হোক সেটাও বলবো না। তবে এরকম একটা অপশান এসএসসিকে দেওয়া হতে পারে যে যদি এসএসসি ওই প্যানেল দুটোকে আলাদা করে, সেক্ষেত্রে আমরা হয়তো দেখতে পারি যে মানে যদি সব পক্ষের সম্মতিতে, এখানে সম্মতির ব্যাপার আছে, যদি এসএসসি আবার প্যানেলগুলোকে আলাদা করার চেষ্টা করে, সেক্ষেত্রে হয়তো একটু সময় আবার তারা চাইতে পারে। এখন তো সময়ও হাতে আছে। যদি একটা আলাদা প্যানেল 2016 ইন সার্ভিসদের জন্য এবং সে সময়কার ওয়েটিং নিয়ে একটা প্যানেল তারা যদি বের করে, এবং যদি 2025-এর ফ্রেশারদের একটা সম্পূর্ণ আলাদা প্যানেল বের করে, সেক্ষেত্রে এই প্রসেসটা টিকিয়েও রাখা হতে পারে। অনেক কটা অপশান এখন রয়েছে, মানে চতুর্দিকে এই সমস্ত বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা চলছে। ভার্ডিক্ট না আসা পর্যন্ত কিছু বলা যাবে না, এবং ফাইনাল ভার্ডিক্ট আসার পরেই আবার সুপ্রিম কোর্টেতে ডিভিশন বেঞ্চে কেসও হবে, সেটাও সত্যি কথা। কিন্তু বিদ্যুৎজনদের মতে রায়ে খুব একটা পার্থক্য হবে না। ক্যালকাটা হাইকোর্টের যা রায় দেবে সুপ্রিম কোর্ট সেটাকে হেল্প করবে, এবং সেই কারণে এসএসসি এখন কিছুটা টাইম চেয়ে রাখছে। এটাই এখন অ্যাট প্রেজেন্ট সিনারিওতে খবর। কাজেই যারা মানে অনেকেই আশাহত হয়েছে, আমি আশা করতে বলবো না, আবার আশা ছাড়তেও বলবো না, তার কারণ ওয়েট অ্যান্ড সি। আমাদের তো এখানে তো আমাদের কিছু করার নেই, আমাদের দেখা ছাড়া। এবং তবে এক্ষেত্রে যেহেতু প্রচুর মানুষের রুজিরুটি জড়িয়ে আছে এবং প্রচুর ফ্রেশারেরও ভবিষ্যৎ জড়িয়ে আছে, কাজেই জাস্টিসকেও খুব চিন্তাভাবনা করে তার জাজমেন্ট দিতে হবে। জাস্টিস একটু ডিলে হতে পারে, কিন্তু জাস্টিস ডিনাই হবে না। মোস্ট প্রবাবলি সেরকমই ঘটনা প্রবাহ ইঙ্গিত দিচ্ছে। তবে নট শিওর অ্যান্ড স্যাঙ্গুইন। তবে তোমাদেরকে বলবো, মানে যারা সবাই, যদি এই রকম ঘটনাটা হয়, যদি দুটো আলাদা আলাদা প্যানেল তৈরি হয়, সেক্ষেত্রে 2016 যারা ইন সার্ভিস ছিলেন তারাও, মানে যারা এখনও ডাক পাননি, তারাও সবাই তাদের মানে স্বক্ষেত্রে ফিরে যেতে পারবেন। সেটাই হওয়া দরকার, কারণ তাদের সত্যি তো দোষ নাই, মানে যাই হোক কিছু বলার নাই। তারাও স্বক্ষেত্রে ফিরে যাবেন, এবং অনেক ফ্রেশার, সেটাও যথেষ্ট সংখ্যকই হবে, সেটাও 1022-23 ফ্রেশার সেক্ষেত্রে চাকরি পাবে নিজের ক্ষমতা বলে। এবং যদি আর একটা সিট বৃদ্ধির একটা ব্যাপার, সিট এরকমভাবে বৃদ্ধি হয় না। আমাকে কয়েকজন আগে বলেছে যে স্যার সিট বৃদ্ধির কথাকে আপনি আবার কেন ডিনাই করছেন। আমি সিট বৃদ্ধির কথাকে, মানে সিট বৃদ্ধিকে আমি অপোজ করছি না। আমি চাইছি সিট বাড়ুক, তবে সিট এমনি বাড়ানো যায় না। তবে সিট বাড়ানোরও মানে বাড়ানো যায় না, আবার বাড়ানো যায়। কিভাবে বাড়ানো যায়? সিট বাড়ানো যায় যদি মন্ত্রিসভার পারমিশন থাকে, এবং তাতে আইন, সর্বোচ্চ আদালত, আইনসভা যদি তাতে স্বীকৃতি দেয়। কাজে মন্ত্রিসভার পারমিশন হলেই শুধু হয় না, আইনসভা স্বীকৃতি দিলে কিছু সিট বাড়ানো যায়। এবং এখন তো এসএসসি সুপ্রিম কোর্টেতেই বিচরণ করছে, এসএসসি আইনজীবীরা নিশ্চয়ই তারাও কিছু ভাবছে। তারা নইলে বলছে কী করে যে আমরা
সবাইকেই চাকরিতে বহাল করব, কিছু একটা নিশ্চয়ই তারা ভাবছে। সে আইনজীবীরা কী ভাবছে বা এসএসসি কী ভাবছে আমি জানি না, তবে মানে তারা তো সব এখন দিল্লিতেই রয়েছেন। কাজেই মন্ত্রিসভা মানে এটার একটা সমাধান সবাই প্রাণপণে চাইছে, অ্যাট প্রেজেন্ট সিনারিওতে সবাই একটা প্রাণপণে চাইছে। কাজেই এরকম যদি কোনো অপশান আসে তাহলে এসএসসি মনে হয় সেটাকে গ্র্যাব করবে। হোপ ফর দ্য বেস্ট, কারণ সিট বৃদ্ধি মানে সবাই জানে, এসএসসির আইনজীবীরাও তো কেউ বোকা নন, সবাই জানে এরকমভাবে সিটকে বাড়ানো যায় না। কাজে কিন্তু তারা যখন বাড়াবো এই ঘটনাটা বলছেন, তাহলে নিশ্চয়ই তারা আইনের মাধ্যমেই বাড়াবেন। দেখা যাক কী ঘটনা ঘটে। কাজেই কেউই এখন ডিসহার্টেন হয়েও না। আর একটা কথা, যে জানুয়ারি মাসের শেষ দিক করে আশা করা যাচ্ছে আপার প্রাইমারির, এটা নিয়ে অনেকে আবার বলবে যে কে বলছে কী বলছে, যেহেতু সুপ্রিম কোর্ট 31 মার্চের মধ্যে আপার প্রাইমারি প্রসিডিংসটাকে কমপ্লিট করতে বলেছে, সেক্ষেত্রে এসএসসি একটু সময় চাইতে পারে। কিন্তু সুপ্রিম কোর্টই বা বারবার তাকে সময় দেবে কেন, কত জায়গায় সময় দেবে? আর সুপ্রিম কোর্ট তো এটা আগেই এসএসসিকে জানিয়েছিল যে 31 মার্চের মধ্যে আপার প্রাইমারির প্রক্রিয়াটাকে সম্পন্ন করতে। সেক্ষেত্রে যদি আপার প্রাইমারি পুরো প্রক্রিয়াটা সম্পন্ন করতে এসএসসি নাও পারে, অন্ততপক্ষে আপার প্রাইমারি টেটটা অবশ্যই তাদের সম্পন্ন করার কথা। কারণ কোনো একটা জায়গায় তো এসএসসিকেও কাজ করে দেখাতে হবে যে তারাও কাজ করছে। সুপ্রিম কোর্ট তো সব জিনিসেই ছাড় দেবে এমন কোনো ব্যাপার না। সেই হিসাবে মনে হচ্ছে, এটা আমার মনে হচ্ছে, কারোর কথা না, আমার মনে হচ্ছে হয়তো জানুয়ারির শেষ দিক করে একটা তড়িঘড়ি নোটিফিকেশান আপার প্রাইমারি টেটের আসতে চলেছে। যারা টেট অলরেডি পাস করে আছো তাদের মানে দরকার নেই, কিন্তু অন্যদের টেটে বসতে হবে, একটা প্রবাবিলিটি আছে। এবং জানুয়ারিতে খুব কনফার্ম থাকতে পারো তোমরা, মাদ্রাসার সমস্ত কিছু ওপেন হয়ে যাবে। এবং মাদ্রাসা, আমি আপার প্রাইমারির কথা বলতে পারবো না, কারণ সেখানেতেও এক্সপিরিয়েন্সের নম্বর 5-এর ব্যাপার আছে। সেই 5 নম্বর কতজন পাবেন আমি শিওর নই, তবে খুব একটা বেশি হওয়ার কথা না। যদি হয়ও খুব একটা বেশি হওয়ার কথা না। জানুয়ারি মাসে কনফার্ম যেটা আসতে যাচ্ছে সেটা হচ্ছে এই মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে প্রায় 1,000-4,500 ভ্যাকেন্সি। এবং মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা বিগত বছরগুলোর অভিজ্ঞতাতে এই এসএসসির মতো না, তার থেকে ফার বেটার। প্রশ্নের মানও ভালো, এবং মোটামুটি যেহেতু এবার যে পরীক্ষাটা হবে সেখানেতে সবাই জেনারেল হিসাবেই পরীক্ষা দেবে। কাজেই এই সমস্ত ঘটনাগুলো ঘটলেই, মানে এই কাস্ট ব্যাপারটায় চলে এলেই তখন বিভিন্ন রকম ভাগ বাটোয়ারা হয়ে যায়। এখানে তা হবে না, এখানে মানে মেরিট অনুযায়ী চাকরিটা হবে। কাজেই মাদ্রাসাকে, আর মাদ্রাসা সিলেবাস এসএসসি সিলেবাসের প্রায় ডিটো, কাজেই মাদ্রাসাকে অবশ্যই পাখির চোখ করতে পারো। এবারে সবার তো আর মাদ্রাসায় হবে না, পৃথিবীতে সবসময় সব চাকরি সবার জন্য নয়, কিন্তু কিছু কিছু করে যদি তোমরা সব জায়গাতে ছড়িয়ে যাও তাহলেও তো এক একটা জায়গা থেকে চাপ কমে। কাজেই মাদ্রাসার জন্য যারা অলরেডি এসএসসির, আমি আমার ইংরেজি স্টুডেন্টদেরকে বলবো, যারা অলরেডি এসএসসির মানে প্রিপারেশানটা নিয়েছিলে, তারা মাদ্রাসার প্রিপারেশানটাকেও জাস্ট একবার চোখ বুলিয়ে নাও, কারণ ও তো মোটামুটি সবই সেম জিনিস, তবে প্রশ্নের মান কিন্তু ভালো হয়। ওকে, আমি দেখি সেই সমস্ত কিছু যদি ভিডিও তোমাদেরকে দিতে পারি। আজকে পাখির চোখের ওপেনিংটা হয়ে গেল। আশা করছি যে তোমাদেরকে আমি এই চ্যানেলে যারা এসএসসিতে ডাক পেয়েছো ইন্টারভিউতে, তাদের ইন্টারভিউ প্রস্তুতিও কিভাবে নিতে হবে সেগুলোও বলে দেবো, এবং বেশ কিছু প্রশ্ন উত্তর আমি করিয়ে দেবো যেগুলো ক্লাস 9-10-এ আসতে পারে। একাদশ দ্বাদশের মানে অ্যাট প্রেজেন্ট সিনারিওতে আর তাদেরকে উপকার করার মতো, ইনফ্যাক্ট তাদের আমার উপকারের দরকার নেই, তাদেরকে উপকার করার মতো সময় হয়ে উঠবে না। তবে নবম দশমের ইন্টারভিউটা যা খবর একটুখানি ভালো হবে, মানে এটা আশা করছি। দেখা যাক যে কীরকম তোমাদেরকে সেই ইন্টারভিউ প্রস্তুতিতে হেল্প করা যায়। সংযুক্ত হও এবং পাশে থাকো, দেখছি কী করা যায়।